এই যে মেয়েরা খারাপ ছেলেরা ভীষণ ভালো, শাশুড়িদের কোনো রকম দোষ তুলে ধরলে কিছু দল মহিলা ছুটে আসেন যে নানা শাশুড়িরা ভীষণ ভালো। বিষয়টা হচ্ছে, একটা ঘটনা শেয়ার করবো। ঘটনাটা আদৌ খুব ছোট ঘটনা নয়, আমি ছোট করে বলছি। কমেন্টস বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মতামত জানান কি বলা যায় এদেরকে। সম্মতিতে একটি মেয়ের বিয়ে হয়। মেয়েটির বাবা ভালো চাকরি করতেন, মাও ভালো চাকরি করতো। বিয়ে করে নিয়ে যাওয়ার পরে জিনিসপত্র চাওয়াচাওয়ি, মারধর, ভোগচোগ করে বিভিন্ন রকম ড্রামা ক্রিয়েট করে মেয়েটাকে ট্রমায় পাঠিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ডিভোর্স কেস চলছিল চলছিল তার কারণ আছে, কথাটা বলার একটা কারণ আছে। এবার মেয়েটির বাবা কিছুদিন আগে মারা যায়। ছেলের বাড়ি থেকে কোনো রকম খোঁজ খবর তো কোনোদিনই নেয় না, প্রয়োজনও বোধ করে না, ন্যাচারালি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর কি বা নেবে। কিছুদিন বাদে তার মাও অসুস্থ হয়, মাকে হসপিটালে ভর্তি করে, কিন্তু ওই যে বললাম ট্রমায় ছিল। এবার কি করবে না করবে বুঝতে না পেরে মেয়েটা নিজেও সুইসাইড করে। এবার ঘটনা হচ্ছে, তার মাও দুদিন বাদে মারা যায়। এবার ছেলেটির, অর্থাৎ মেয়েটির যে স্বামী, যার সঙ্গে ডিভোর্সের কেস চলছে, সে ছুটে এসেছে, বলছে ডিভোর্স তো শেষ হয়নি, অর্থাৎ এই সমস্ত সম্পত্তিতে আমার অধিকার রয়েছে, ক্লেম করেছে। কি বলা যায় বলুন তো এদেরকে, কি বলবেন? যখন একটি ছেলে মারা যায়, তখন বৌমা যদি তার ডিভোর্স নাও হয়ে থাকে বা ডিভোর্স কেস নাও চলে থাকে, কিছু ক্লেম করতে গেলে তখন শ্বশুরবাড়ির লোকজন রেডে করে কুকুর ছাগলের মতো তেড়ে ওঠে, মানে বার করে দেয় কাই করে। এক্ষেত্রে আপনারা কি বলবেন? মেয়ের যদি বিয়ে না দিয়ে থাকেন, ভালো করে ভাবুন কোথায় দিচ্ছেন। ভালো থাকুন।